যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কারো কোনো কনসার্ন না হচ্ছে না। অল্প দিনের মধ্যে কোনো সুরাহা না হয় অবশ্যই ওটা বড় আন্দোলনে যাব। তারা যদি তাদের কাছে যদি মনে যদি হয় অস্তিত্ব তাদের সংকটে আছে, তাদের লড়াটা প্রয়োজন, তারা তাদের মতো লড়বে, আমরা আমাদের মতো লড়বো। বাস্তবায়ন হয় অদূর ভবিষ্যতে ইন্টারমিডিয়েট আমাদের ঢাকা কলেজ সহ 5 কলেজ যে ইন্টারমিডিয়েট আছে সেটার একটা অস্তিত্বের সমস্যা হবে। এখন আমরা কোনো আমি যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে আমাদের ইন্টারমিডিয়েটের যারা ছিল আমরা মানে ম্যাক্সিমামে আমরা সেখানে অংশগ্রহণ করছি, কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকল এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি হোক। কিন্তু আমার যে ফ্যাক্ট হচ্ছে আমাদের যে কথা হচ্ছে, আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কারো কোনো কনসার্ন না হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি যদিও আমাদের লিগ্যাল গার্ডিয়ান না, শিক্ষা মন্ত্রণালয় কেন আমাদের এই যে ইন্টারমিডিয়েটের প্রতিনিধি আছে অনার্সের একটা অংশ চাচ্ছে, বিরাট একটা অংশ এই মডেল চাচ্ছে না। তারপর শিক্ষক কর্মচারী যাচ্ছে না এই যে এই মডেলের যে বিষয়গুলো এগুলো নিয়ে কেন শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডিসকাস করতেছে না। তারা মানে সব কিছুকে মানে অধ্যাদেশ একটা খসড়া দিছে কিন্তু সব স্টেকের সাথে কেন আলোচনা হয়নি, এটা হচ্ছে আমাদের কথা। তা আলোচনা হওয়ার পরে আমাদের এই যে এই মডেলটা যে ইন্টারমিডিয়েটের জন্য ক্ষতিকর এইটা আমরা বোঝানোর জন্যই করতেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় এবং যারা আমাদের লিগ্যাল গার্ডিয়ান এডুকেশন মিনিস্ট্রি তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু যদি অল্প দিনের মধ্যে কোনো সুরাহা না হয় আমরা অবশ্যই ওটা বড় আন্দোলনে যাব, কারণ এছাড়া আসলে আমরা কোনো উপায় দেখতেছি না। কারণ আমরা চেষ্টা করেছিলাম সব কিছু টেবিল ডিসকাশন, পলিসি ডিসকাশন এইভাবে করতে, কিন্তু যেহেতু আসলে এইভাবে হচ্ছে না সেহেতু আমাদের মাঠে নামতেই হচ্ছে বাধ্য হয়ে। যেই 5 কলেজের কথা বলছেন তারা তো নামে নিয়ে 5 কলেজের জায়গাটা ও কীভাবে বলেছে সেটা একটু ব্যাখ্যা করাটা প্রয়োজন। 5 কলেজে ইন্টারমিডিয়েট আছে, তারা যদি মনে করে আমরা অস্তিত্বের জন্য লড়বো তারা লড়বে। আমরা ঢাকা কলেজের জায়গা থেকে ঢাকা কলেজ থেকে আমরা অস্তিত্বের জন্য লড়তেছি, অস্তিত্ব সংকট আমরা মনে করতেছি। তারা যদি তাদের কাছে যদি মনে যদি হয় অস্তিত্ব তাদের সংকটে আছে, তাদের লড়াটা প্রয়োজন, তারা তাদের মতো লড়বে, আমরা আমাদের মতো লড়বো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই আর 5 কলেজের বিষয়টা তো বলছেন যে 5 কলেজ তো নামতেছে না। আপনি তথ্য নিয়ে দেখেন, বদরুন্নেসা শহীদ মিনার এসেছিল, আপনার বদরুন্নেসার বিক্ষোভ করেছে ওদের কলেজ ক্যাম্পাসে দেখেন, এবং বাংলা হচ্ছে যে আপনার বাংলা কলেজে হচ্ছে আপনার দেখেন বাংলা কলেজের ভিতরে একটা ক্লাস সৃষ্টি হয়েছে। সেই ক্লাসে আমরা আসলে অনুসন্ধানটা জানি না ক্লাসটা কিনে ঘটেছিল, যদি আমরা সেটা শুনেছি আমরা সেটা বলেছেন, কিন্তু ঘটেছে। আপনি একটু চোখ কান খোলা রাখেন, দেখবেন যে অন্তত বদরুন্নেসা ঢাকা কলেজ হচ্ছে যে আপনার যে হচ্ছে এই বিষয়ে কনসার্ট হয়েছে এবং বাংলা কলেজে হয়েছে। কবি নজরুলও কবি নজরুলকে দেখেছে। কি বলেন আরেকবার বললেন? একত্রিত হয়ে নামার যে সম্ভাবনার কথা যে বললেন, এটা অবশ্যই তখনই হবে যখন তারা চাইবে যে বাকি যে 5 কলেজ যে চারটা যে কলেজ আছে ঢাকা কলেজ ব্যতীত, তারা যদি আমাদের সাথে যদি বলে যে ভাই আমাদেরকে সংহতি প্রকাশ করি আপনাদের দাবিতে, এবং তারা যদি মনে করে যে ঠিক আছে ঢাকা কলেজ আজকে হচ্ছে যে এই প্রোগ্রামটা দিয়েছে এই জায়গায়, আমরা তো যে ঘোষণা দিই, সেই ঘোষণা জায়গা থেকে তারা যদি দেখে যে ঢাকা কলেজ আজকে এই জায়গায় এই প্রোগ্রামটা দিয়েছে, আমরাও আজকে ওই জায়গায় এই প্রোগ্রামটা দেবো, সেটা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা হচ্ছে যে তাদেরকে যে একটা ঐক্যবদ্ধভাবে মিটিং আলোচনার মাধ্যমে এখন আমরা ওইদিকে এখন এগোচ্ছি না। আচ্ছা, আমাদের আলোচনা চলছে, আমরা হয়তো সবাই এক জায়গায় হওয়া দরকার এরকম তো কোনো বিষয় না, যেহেতু 5টা কলেজ প্রায় 5 জায়গায়, আমরা যে যার জায়গা থেকে হয়তো আলোচনা তাদের আন্দোলন করবে, হয়তো কর্মসূচি এক টাইপের থাকতে পারে, কিন্তু আমাদের সেটা অবশ্যই সিদ্ধান্ত হতে পারে সময়ের আলোকে।